সিনেমার শুরুতেই আমরা একজন সুন্দরী নার্সকে দেখতে পাই আর হসপিটালে থাকা শ্বাসকষ্টে ভোগা এক বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। নার্সটির নাম ছিল গোয়েন। নার্সটি ওই বৃদ্ধ মহিলাটিকে দেখাশোনা করছিল। বৃদ্ধ মহিলাটির প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়। তখন সেই নার্সটি এসে তার অক্সিজেন এবং শ্বাস নেওয়ার পাইপটা বন্ধ করে দেয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই হয় যে বৃদ্ধ মহিলাটি যখন অক্সিজেনের অভাবে ছটফট করতে থাকে, তখন নার্সটি বাইরে এসে ডাক্তারকে ডাকতে থাকে। কিন্তু সবাই যখন বৃদ্ধ মহিলাটিকে নিয়ে ব্যস্ত থাকে, তখন গোয়েন পিছনে দাঁড়িয়ে হাসতে থাকে। সেখানে আমরা বুঝতে পারি যে গোয়েন ছিল একজন সাইকো পাগল নার্স, যে কিনা রোগীদেরকে কষ্ট পেতে দেখলে খুশি হতো। তারপর আমরা একটা বাড়িতে মীরা এবং তার স্বামীকে দেখতে পাই। মীরা যখন তার স্বামীর সঙ্গে কথা বলছিল, ঠিক সেই সময় তার ছেলে এসে উপস্থিত হয় এবং সেখানে আমরা দেখতে পাই মীরার ছেলের পায়ে কিছু একটা সমস্যা ছিল, যার জন্য ছেলেটি স্ট্যান্ড ছাড়া হাঁটতে পারতো না। মীরা তার ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় থাকতো। সিঁড়ি থেকে নামতে গিয়ে সে না পড়ে যায়, কিন্তু মীরার স্বামী বলে, তুমি শুধু শুধু চিন্তা করো না, আমাদের ছেলের কিছুই হবে না। ঠিক তখনই আমরা গোয়েনকে মীরার বাড়িতে দেখতে পাই। মীরা এবং তার স্বামী তাদের ছেলেকে দেখার জন্য গোয়েনকে তাদের বাড়িতে রেখেছিল। গোয়েন মীরার বাড়িতে পরিবারের সদস্যের মতোই থাকতো। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছিল। ঠিক সেই সময়ে মীরার ছেলের স্ট্যান্ডটা হাত থেকে পড়ে যায়। গোয়েন সঙ্গে সঙ্গে স্ট্যান্ডটা তুলে দিতে যায়, কিন্তু আমরা তো জানি গোয়েন কোনো সময় ভালো কাজ করতেই পারে না, কারণ আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম যে রোগীদের কষ্ট দিয়ে সে আনন্দ পায়। তাই গোয়েন স্ট্যান্ডের নিচের রাবারটা ঢিলা করে দেয়, যাতে মীরার ছেলে হাঁটতে গেলেই পড়ে যায়। অফিস যাওয়ার সময় মীরার হাজবেন্ড মীরার খুব কাছাকাছি গিয়েছিল, তাই দেখে গোয়েন খুব জেলাস ফিল করছিল, কারণ গোয়েন মনে মনে মীরার স্বামীকে পছন্দ করত। মীরার স্বামী অফিস বেরিয়ে যাওয়ার পর মীরার এক বান্ধবী আসে মীরার সঙ্গে দেখা করতে। গোয়েন মীরার ছেলের সঙ্গে খেলার বাহানায় মীরা এবং তার বান্ধবীর কথা শুনতে থাকে। মীরার বান্ধবী মীরাকে বলছিল, তোমার ছেলের জন্য এখন একজন নতুন নার্স রাখা দরকার, কারণ তোমার স্বামী এবং তোমার ছেলে গোয়েনকে একটু বেশি পছন্দ করে। কিন্তু মীরা সেই কথা না মেনে নিয়ে বলল, না না, সেরকম কিছু না। ঠিক তখনই একটা আওয়াজ শুনে মীরা ছুটে গেল। দেখা গেল মীরার ছেলেটা পড়ে গিয়েছে। মীরার ছেলে পড়ে যাওয়াতে মীরা গোয়েনকেই দায়ী করে এবং বলে, তোমার জন্যই আমার ছেলে পড়ে গিয়েছে। কিন্তু মীরার ছেলে বলে, এতে গোয়েনের কোনো দোষ নেই, আমি স্ট্যান্ডটা ভেঙে যাওয়ার জন্য পড়ে গিয়েছি। কিন্তু আমরা তো জানি মীরার ছেলে পড়েছে শুধুমাত্র গোয়েনের জন্যই। ডাক্তারের সঙ্গে কথা বলে মীরা তার ছেলের জন্য নতুন একটা স্ট্যান্ডের অর্ডার দেয়। আর রাত্রে শুতে যাওয়ার সময় মীরা গোয়েনের কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। গোয়েন বলে, তুমি একজন মা, আমি তোমার কষ্টটা বুঝি, আমি কিছু মনে করিনি। তারপর মীরা এমন একটি সোসাইটি জয়েন করে, যে সোসাইটিতে তার ছেলের মতো অসুখের অনেক লোকজন ছিল। মীরা তাদেরকে কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। সেই সোসাইটির লোকজন বলে, আমরা বিষয়টা বুঝি, কারণ এই জিনিসটা আমরাও ভুগছি। তারপর মীরা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসতেই গোয়েন মীরাকে চা দেয়, আর সে চা খেয়েই মীরা ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় সেই ডাক্তার আসে মীরার ছেলেকে স্ট্যান্ডটা দিতে, কিন্তু গোয়েন বলে, আপনার যাওয়ার দরকার নেই, আমি স্ট্যান্ডটা দিয়ে দেব। কিন্তু যাওয়ার আগে ডাক্তারটা বলে, তোমাকে যেন আমার দেখা দেখা মনে হচ্ছে, কিন্তু মনে পড়ছে না তোমাকে কোথায় দেখেছি, মনে পড়লে তোমাকে অবশ্যই বলবো। সেই দিন সন্ধেবেলায় গোয়েন সেই ডাক্তারের বাড়িতে যায়। দরজা খুলতেই গোয়েন ডাক্তারকে বলে, আপনি ঠিকই বলেছিলেন, আপনি আমাকে দেখেছেন, আমিও আপনাকে মাঝে মাঝেই মনে করি।
এই বলে গোয়েন ডাক্তারের হাতে একটা ড্রাগ ভর্তি ইঞ্জেকশন ঢুকিয়ে দিয়ে ডাক্তারকে মেরে দেয়। এখানে আমরা বুঝতে পারি সিনেমার শুরুতে যে বৃদ্ধ মহিলাকে গোয়েন মারতে চেয়েছিল, কিন্তু যে ডাক্তার বাঁচিয়েছিল সেটা সেই ডাক্তার। তাই গোয়েন ভয় পাচ্ছিল এই ডাক্তার যদি সব ঘটনা মীরার স্বামীকে জানিয়ে দেয়, তাই সে ডাক্তারকে মেরে ফেলে। সেই রাত্রে মীরাকে ডেভিড নামের একজন ফোন করে এবং বলে, তুমি যে সোসাইটি জয়েন করেছো, আমি সেই সোসাইটিরই একজন মেম্বার। আমার ছেলেও তোমার ছেলের মতোই, আর আমার ছেলের জন্য একজন নার্স রেখেছি, কারণ আমার স্ত্রী মারা গেছে। এটা শুনে মীরা খুব কষ্ট পায় এবং ডেভিডের মুখ দেখার চেষ্টা করে, কিন্তু ডেভিডের ছবি ছিল অস্পষ্ট। পরে আমরা দেখতে পাই গোয়েন কম্পিউটারের সাহায্যে নিজের গলা পাল্টিয়ে ডেভিড সেজে মীরার সঙ্গে কথা বলছিল। পরের দিন সকালে যখন মীরার বান্ধবী আসে, তখন হঠাৎই তার হাত থেকে মীরার স্বামীর ড্রেসে কিছু পড়ে যায়, আর সেই ড্রেসটা গোয়েন লন্ড্রিতে নিয়ে যায় কাচার জন্য। কিন্তু যখন মীরার বান্ধবী তার পার্সটা নেওয়ার জন্য সেদিকে যায়, তখন মীরার বান্ধবী দেখে গোয়েন মীরার স্বামীর জামার গন্ধ শুঁকছিল। সেটা দেখে মীরার বান্ধবী বুঝতে পারে গোয়েন মীরার স্বামীকে ভালোবাসে, কিন্তু মীরাকে বলতে মীরার বান্ধবী ভয় পায় তাদের সংসার ভেঙে যাবে বলে। রাত্রে গোয়েন আবার মীরাকে ডেভিড সেজে ফোন করে, মীরার ছেলের কথা জিজ্ঞেস করে। মীরা ডেভিডকে বলে, এখন আমার ছেলে ঠিক আছে, কিন্তু যেদিন ও পড়ে গিয়েছিল সেদিন আমার একটুও ভালো লাগেনি। এই সমস্ত কথোপকথনের মাঝখানে গোয়েন মীরার কাছে চলে আসে, যাতে সে মীরাকে হাতে নাতে ধরতে পারে অন্য কোনো লোকের সঙ্গে কথা বলছে এই হিসেবে। যাওয়ার সময় গোয়েন মীরার স্বামীকে বলে যে আমি মীরাকে কারোর সঙ্গে কথা বলতে শুনলাম, কিন্তু গোয়েনের এই পরিকল্পনা কোনো কাজে আসে না। মীরার স্বামী বলে, মীরা এখন কাজ নিয়ে খুব ব্যস্ত, রাত্রে ঠিকমতো ঘুমাতেও পারে না, হয়তো সেই কারণেই মীরা একটু টেনশনে আছে। গোয়েন মীরার স্বামীর মনে সন্দেহ ঢোকানোর চেষ্টা করছিল, কারণ গোয়েন মীরার স্বামীকে যে কোনো প্রকারে পেতে চায়। তারই পরিকল্পনা কোনো কাজে আসলো না দেখে মীরার স্বামীকে জড়িয়ে ধরে গুড নাইট বলে চলে যায়। পরের দিন সকালে মীরা ঘুম থেকে উঠে দেখে তার বাড়ির সমস্ত কাজ গোয়েন করে ফেলেছে, কিন্তু আশ্চর্য লাগে তখন যখন মীরার বান্ধবী ফোন করে মীরাকে ধন্যবাদ জানায় হ্যাপি বার্থডে উইশ করার জন্য। কিন্তু মীরা কিছুতেই মেলাতে পারছিল না যে কখন সে তার বান্ধবীকে হ্যাপি বার্থডে উইশ করলো। তারপরে গোয়েন মীরাকে বলে, তুমি তোমার বান্ধবীর বার্থডে ভুলে গিয়েছিলে, আমি তাকে কিছু ফুল পাঠিয়ে উইশ করে দিয়েছি। মীরা সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায়। গোয়েন মীরাকে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয়। মীরা বলে, আমার মনে হয় আমার ডাক্তার দেখানোর প্রয়োজন, কিন্তু তুমি আমার স্বামীকে কিছু বলো না। গোয়েন বলে, ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার, আমি তোমার ব্লাড স্যাম্পল নিয়ে ল্যাবে টেস্ট করতে পাঠিয়ে দেব। সেই দিনই রাত্রে গোয়েন আবার ডেভিড সেজে মীরাকে ফোন করে। মীরা তার সব রকমের চিন্তার কথা ডেভিডকে বলে। ঠিক সেই সময় মীরার স্বামী এবং ছেলে সেখানে উপস্থিত হয়। মীরা ওদেরকে দেখে কিছু বুঝতে না পেরে ডেভিডের ফোনটা তাড়াতাড়ি কেটে দেয়। ক্ষণিকের মধ্যে মীরা সব কিছু অস্পষ্ট দেখতে শুরু করে এবং ঘুমিয়ে যায়। মীরার ফোনে ডেভিডের মেসেজ দেখে মীরার স্বামী বুঝতে পারে না কে এই ডেভিড, আর মীরা কেনই বা এত ডেভিডের সঙ্গে কথা বলে। মীরার ছেলেও ভাবতে থাকে যে তার মা এত কেন ঘুমাচ্ছে। তখনই গোয়েন মীরার কাছে আসে। মীরা গোয়েনের কাছে ক্ষমা চায়, কারণ গোয়েন মীরার বাড়ির সমস্ত কাজ করে, তবুও মীরা তাকে ভুল বুঝেছিল। ঠিক তখনই মীরার ফোনে একটা মেসেজ আসে যে ডেভিড একজন ফ্রড, আর সেই মেসেজটা গোয়েন পড়ে ফেলে। মীরা কোনো রকমে অফিস যাওয়ার জন্য তৈরি হয়। অফিসে গিয়ে মীরা তার বান্ধবীর সঙ্গে দেখা করে জানায় তার ব্লাড রিপোর্ট সব নর্মাল আছে। গোয়েন ঠিকই বলেছিল। তখন তার বান্ধবী মীরাকে বলে,
তুমি এমন একজন ডাক্তারকে দেখাও যাকে গোয়েন চেনে না। ঠিক সেই সময় মীরার কাছে একটি মেল আসে, যে মেলটিতে লেখা ছিল, ডেভিড নাম করে যে তোমাকে মেসেজ করছে সে তোমার বদনাম করতে চাইছে। আবার একটি মেল আসে, সেখানে লেখা ছিল, তোমার ছেলের জীবন সংশয়ের মধ্যে আছে। এই মেল দেখার পর মীরা সোজা বাড়ি চলে আসে। বাড়ি এসে মীরা গোয়েনের সঙ্গে সমস্ত কথা শেয়ার করে এবং গোয়েনকে জানায়, কালকে আমি ডেভিডের সঙ্গে দেখা করতে যাব। বাইরে থেকে মীরার স্বামী সমস্তটা শুনে ফেলে আর ভাবে গোয়েনের সন্দেহটাই ঠিক ছিল, তার স্ত্রী মীরা তাকে ধোঁকা দিচ্ছে। পরের দিন আসল ডেভিড মীরার সঙ্গে দেখা করতে আসে আর মীরাকে বলে, আমার আপনার সঙ্গে কোনোদিন কথা হয়নি। আমি ডেভিড। আমার স্ত্রীর ব্লাড ক্যান্সার ছিল, কিন্তু একজন লোক তাকে ফোন করত আর ডাক্তার দেখাতে বারণ করত। আমার স্ত্রী তার সমস্ত কথা শুনত। ডাক্তার না দেখানোর ফলে আমার স্ত্রী মারা যায়। এই বলে ডেভিড সেই লোকটির ছবি মীরাকে দেখায়। মীরা দেখে অবাক হয়ে যায়, কারণ তার সঙ্গে যে ডেভিড কথা বলে এটা তারই ছবি। কিন্তু তখনও পর্যন্ত মীরার গোয়েনের উপর কোনো সন্দেহ হয়নি। এদিকে মীরার স্বামী তার পিছন পিছন এসে ডেভিডকে জড়িয়ে ধরতে দেখে, ভাবে মীরা তাকে ধোঁকা দিচ্ছে। এদিকে বাড়িতে মীরার বান্ধবী মীরার ব্যাগটা দিতে আসে। গোয়েন চুপ করে মীরার ব্যাগটা নিজের কাছে নিয়ে নেয়, কিন্তু মীরার বান্ধবী সবটা বুঝে ফেলে এবং গোয়েনকে বলে, আমি জানি তুমি মীরার স্বামীকে পছন্দ করো। সেদিন মীরার স্বামীর শার্টটা তুমি শুকছিলে, আমি সেটা দেখেছি। তুমি মীরার ফ্যামিলি থেকে দূরে থাকো, না হলে খুব খারাপ হবে। এই বলে মীরার বান্ধবী যখনই বেরিয়ে আসতে যাবে, গোয়েন পিছন থেকে একটা ফুলদানি দিয়ে তার উপর প্রহার করে। তারপরে গোয়েন মীরার বান্ধবীকে গাড়ির ভেতরে নিয়ে যায়। সেখানে গোয়েন আবারও একটা ড্রাগ ভর্তি ইঞ্জেকশন মীরার বান্ধবীর হাতে ঢুকিয়ে দিয়ে মীরার বান্ধবীকে মেরে ফেলে। তারপর গোয়েন বাড়িতে এসে দেখে মীরা রান্নাঘরে সবজি কাটছিল। গোয়েন চুপ করে মীরার সবজি কাটা ছুরিটাকে নিজের কাছে নিয়ে নেয়, কারণ ওই ছুরিতে মীরার ফিঙ্গারপ্রিন্ট ছিল। তারপর সেই ছুরি নিয়ে গোয়েন আসল ডেভিডের বাড়ি যায়। সেখানে আমরা জানতে পারি গোয়েন আগে ডেভিডের স্ত্রীর নার্স ছিল এবং গোয়েন ওখানেও ডেভিডের স্ত্রীর সঙ্গে ছেলে সেজে কথা বলতো। গোয়েন ডেভিডকে ছুরি দিয়ে মেরে দেয় আর কিছুটা রক্ত ডেভিডের উপর ছিটিয়ে দেয়, যে রক্তটা গোয়েন মীরার টেস্ট করার জন্য নিয়েছিল, যাতে করে সবার মনে হয় ডেভিডের খুন মীরাই করেছে। সেই রাত্রে মীরার স্বামী খুব নেশা করে আসে, কারণ তার স্বামী মনে করেছিল মীরা তাকে ধোঁকা দিয়েছে। গোয়েন সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু মীরার স্বামী মীরার কথাই ভাবতে থাকে। মীরা সকালে ঘুম থেকে উঠে দেখে ডেভিড মীরাকে মেসেজ করেছে, আমি সারা রাত্রি ঘুমাতে পারিনি লিটল বয়ের জন্য। তারপরেই মীরার জলের বোতলের দিকে চোখ যায়, সেখানেও লিটল বয় কথাটা লেখা ছিল। তখন মীরা ভাবে ডেভিড এবং গোয়েন দুজনেই লিটল বয় কথাটা ব্যবহার করে। এরপরে যখন মীরা বোতল থেকে জলটা ফেলতে যাবে, তখন সাদা রঙের কিছু গুঁড়ো দেখতে পায়। মীরা বুঝতে পারে গোয়েন তার জলে কিছু মিশিয়ে দিচ্ছিল, যার জন্য মীরা এমনভাবে ঘুমাচ্ছিল। গোয়েনের উপর মীরার সন্দেহ হয়। মীরা গোয়েনের ঘরে গিয়ে একটা বই দেখতে পায়, যেখানে বিষাক্ত ওষুধের কথা লেখা ছিল। গোয়েনের বিছানার নিচেও অনেক ওষুধ দেখতে পায়, কিন্তু ঠিক তখনই গোয়েন বাড়ি ফিরে আসে। মীরা যখন দরজা খুলে দেয়, গোয়েন বুঝে যায় মীরা সেই বোতলের জল খায়নি, না হলে এতক্ষণ ঘুমিয়ে যেত। তাই সে মীরাকে আবারও ওষুধ মিশিয়ে জল এনে দিয়ে খেতে বলে আর মীরার ছেলেকে হসপিটালে নিয়ে যায়, যেখানে গোয়েন মীরার ছেলের থেরাপি করায়। মীরা আটকানোর চেষ্টা করে, কিন্তু মীরার ছেলে মীরার কোনো কথা না শুনে গোয়েনের সঙ্গে চলে যায়। গোয়েন বেরিয়ে যাওয়ার পরেই মীরা গোয়েনের ঘরে আবার যায় আর সমস্ত কিছু রেকর্ড করতে থাকে।
মীরা তার স্বামীকেও সমস্তটা ফোনে জানিয়ে দেয়। মীরা থানায় জানাতে যাবে, ঠিক সেই সময় গোয়েন চলে আসে। গোয়েন বুঝতে পারে মীরা সবটা জেনে গেছে, কিন্তু গোয়েনের সঙ্গে মীরার ছেলে ছিল না, তাই মীরা গোয়েনকে তার ছেলের কাছে নিয়ে যেতে বলে। গাড়িতে গোয়েন মীরাকে বলে, তুমি জানো আমি অনেক দিন ধরে নার্সের কাজ করছি, কিন্তু কেউ আমাকে নিজের পরিবারের সদস্য মনে করে না। একমাত্র তুমিই আমাকে নিজের পরিবারের সদস্য মনে করেছিলে। তাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে মেরে দিব। তোমাকে মেরে আমি আমার নতুন সংসার তৈরি করব। গোয়েন এই সমস্ত কথা বলছিল কারণ গোয়েন মীরার স্বামীকে পছন্দ করত। এদিকে মীরার স্বামী বাড়িতে ছুটে আসে, কিন্তু মীরাকে কোথাও দেখতে পায় না। মীরার মোবাইলটায় সেই ভিডিওটা দেখতে পায়। মীরার স্বামীও গোয়েনের সত্যিটা জানতে পারে। মীরাকে নিয়ে গোয়েন নিজের বাড়িতে যায়। সেখানে গিয়ে গোয়েন বলে, আমি ডাক্তার, তোমার বান্ধবী এবং ডেভিডকে মেরে ফেলেছি, এবার তোমার পালা। এই সব শুনে মীরা ভয় পেয়ে গোয়েনের বাড়িতে নিজের ছেলেকে খুঁজতে থাকে। তখন গোয়েন বলে, তোমার ছেলেকে আমি ক্লিনিকে রেখে এসেছি, আমি তো এখানে তোমাকে মারতে নিয়ে এসেছি। আর আমি ডেভিডকে তোমার ফিঙ্গারপ্রিন্ট লাগানো ছুরি দিয়ে মেরেছি, যাতে পুলিশ তোমাকে ধরে নেয় আর তোমার স্বামী এবং বাচ্চা তোমাকে ঘৃণা করে। মীরা প্রাণপণে পালানোর চেষ্টা করে, কিন্তু গোয়েন মীরার গলা টিপে ধরে মেরে ফেলার জন্য। মীরা কোনো রকমে বাসনপত্র দিয়ে গোয়েনকে আঘাত করে। গোয়েন অজ্ঞান হয়ে যায় আর মীরা ওখান থেকে পালিয়ে যায়। পরে আমরা শেষের সিন দেখতে পাই, মীরা তার স্বামী এবং তার ছেলে একসঙ্গে সুখে দিন কাটাচ্ছে, আর গোয়েন এতগুলো খুন করার জন্য তাকে পুলিশ ধরে নিয়ে যায়। এই সিনেমাটা থেকে আমরা বুঝতে পারি, আমাদের বাড়িতে কাউকে রাখতে হলে তার সম্পর্কে আমাদের আগে থেকে ভালো করে খোঁজ নেওয়া উচিত। সিনেমাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এক নতুন সিনেমার নতুন গল্প নিয়ে।